স্ট্রাগল করেছেন একটু জানতে চাই আপু সম্পর্কে। হ্যাঁ, বন্যাপুর অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি। মানে ওনার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স ছিল, যেটা ভাবতো যেভাবে ভাবতো উনি সেভাবেই সেই কাজটা সফল করতো। আর আমাদের ছোটবেলা থেকে পড়ালেখা যেমন এসএসসি লেভেল পর্যন্ত আমাদের কোনো প্রাইভেট পড়তে হয় না। আমার আপুই আমাদেরকে পড়াইছে, ওই হিসেবে আমরা ওইভাবেই লেখাপড়া করছি। ওখান থেকেই যতটুকু পারছি শিক্ষিত হয়েছি। আর বড় আপুর নিজের যে বিষয়টা, যে আমরা যখন স্কুলে পড়ছি অনেকের স্কুলে যাওয়ার ভাড়া দিতেও কষ্ট হতো। আর আপু দেখা যাচ্ছে আমার সব যখন যেটা লাগবে যেটা দরকার তখন থেকেই সাপোর্ট দিয়ে আসছে। আর আলহামদুলিল্লাহ এখন আমার আপুর কাছে 7 বছর থাকছি এখানে ঢাকা নিউ মার্কেটে। দুলা ভাইয়ের ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো এখন পাবনা শহরে দোকান নিছি। আমার বোন দুলা ভাই অনেক হেল্প করছে, তাদের দোয়ায় আল্লাহর রহমতে আজকে অনেক ভালো অবস্থানে আছি। আর দোয়া করি আমার বড় আপু যেন আরও অনেক উপরে ওঠে, আল্লাহ তাআলা যেন তাদের আরও অনেক তৌফিক দান করে। আর আপুর এমনি সকলকে দেখা বা সকলকে হেল্প করা এরকম মন মানসিকতা অলওয়েজ বেস্ট থাকে। আচ্ছা, আমাদের চোখে দেখা বা আপনি হয়তো বা দেখে থাকবেন অনেক বোন বিয়ে হয়ে গেলে পরবর্তীতে ছোট ভাই বোনদের ওইরকম খেয়াল রাখে না, স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, অথচ দোলাবাই সহ আপু সহ আপনাদের পুরো ফ্যামিলিটাকে উপরে ওঠানোর ব্যবস্থা করতেছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলুন। এইটা বলতে গেলে আমি সবসময় বলি এই পৃথিবীর সেরা বোন আমার বোন, এই পৃথিবীর সেরা দুলাভাই আমার দুলাভাই। কারণ আমার কখনো মনে হয় নাই যে এটা আমার দুলাভাই। সবসময় মনে হয়েছে আমার এটা বড় ভাই, আমার গার্ডিয়ান। আমার ভালো মন্দ যত বিষয় আছে সব কিছু আমার বন্ধুলাভাই দেখছে, বন্ধুলাভাই যেটা ভালো মনে করছে সেটা করছে, সবসময় সেটা বেটারই হয়েছে। এবং সেই জায়গা থেকে আপনার কতটুকু মানে তাদের প্রতি দায়িত্ব, যেটা বলি দায়িত্ব কতটুকু তাদের আছে? দায়িত্বর বিষয়টা আমি তাদের থেকে ছোট, যদি বলেন তাদের সম্মান করি কতটুকু, তো তাদের সম্মানের ক্ষেত্রে আমার বলে শেষ করতে পারবো না। আমি আমার জীবনে যা কিছু করছি এখন পর্যন্ত যত দূর আগাইছি সম্পূর্ণই তাদের জন্য, তাদের অবদান। আচ্ছা, এমন কোন স্মৃতি জড়িয়ে আছে আপুর কাছে আপনি চেয়েছেন কিন্তু পাননি? না, এরকম কিছুই নাই। এই লাস্ট হয়তো 1-1.5 মাস আগের কাহিনী। সব কিছুই আমি যখন যেটা যা চাইছি বা আমার এমন হয়েছে যে আমার মন খারাপ, আপু আসি বলছে যে কি হয়েছে তোর, চেহারা ভালো লাগতেছে না, যা কক্সবাজার ঘুরে আয়। টাকা দিয়ে দিয়েছে, কক্সবাজার চলে গেছি। আমি এরকম বহুত করছি যে 2-3 মাস পর পরই, 22 সাল 23 সাল, মানে 2 মাস 3 মাস পর পর কক্সবাজার সিলেট যখন যেখানে খুশি চলে গেছি। এই যে আমার গত 1 মাস হয় নাই, আমার বার্থডে ছিল, আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তা যে লাস্ট আমি 1 সপ্তাহ আমি ফোন ছাড়া ছিলাম। এই বয়সে আসলে এই সময় ফোন ছাড়া থাকা খুব টাফ। তো আমি নিজে নিজে মনে মনে ভাবছি যে আমি কিছু একটা দিব আর আপু থেকে কিছু একটা নিয়ে একটা ফোন কিনবো। তো এটার মাঝে একটু সময় নিব। তো আপু এর আমার বার্থডেতে হঠাৎ কিছু বলা নাই, চলে গেছে বাড়িতে। এখন যায় খাটের উপর বসেই ব্যাগ থেকে একটা ফোন বের করে বলছে তোর বার্থডে কি। মানে কিছু বলার ভাষা নেই। মানে আশাই করছিলাম না এতটুকু এইরকম, মানে আমাদের শখ সবসময় এভাবেই পূরণ করছে, মানে সর্বশেষ আশার থেকেও বেশি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন রাখতে চাই, এই যে বট গাছের মতো যে ছায়া বড় বনটা আছে আপনার মাথার উপরে, এটা মূলত বাবা মার থেকে পাওয়া হয়। এই বনটা যদি না থাকতো তাহলে আপনি কি করতেন একটু শেয়ার করুন। এখন বোন আছে, আল্লাহ তাআলা মা বাবার উসিলায় আমার বোনকে দিছে। আর সেটা আমার বটগাছের মতো ছায়া হয়ে আছে। আর যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলাই যে কোনো একটা ব্যবস্থা করে দিত। থ্যাংক ইউ।